সে একটা ফ্লোরের ব্লগ করেছিল, এটা হচ্ছে ব্লু লেমন ড্রিঙ্কস আর এটা হচ্ছে ব্লু লিচু ড্রিঙ্কস। এই দুইটা নিয়ে ওটা হলো কুমিল্লা সিটি কর্পোরেশন থেকে, ওর ট্রেড লাইসেন্স আছে, ওর আরেকজন এটার প্রতিষ্ঠানের মালিক। আজকে আমরা বেল চেয়েছিলাম, এটা হলো সিটি বিশুদ্ধ খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 23, 24, 33 এরকম ধারাগুলিতে। তো আদালত প্রথম জানতে চাইলেন যে এটার কোনো অ্যাপ্রুভাল আছে কিনা। এটা বিএসটি এর অ্যাপ্রুভাল দেয় না এই জন্য যে বিএসটি এর 237টা পণ্য আছে, যে পণ্যগুলির বাইরে বিএসটি এর অনুমোদন দেওয়ার কোনো এখতিয়ার নাই। তো এখন যারা ড্রিঙ্কস বিক্রি করতেছে তারা এটা সায়েন্স ল্যাব থেকে একটা কোয়ালিটি সার্টিফিকেট আনে, ওই সার্টিফিকেট দিয়েই তারা বিক্রি করে। এটা শুধুমাত্র যে ব্লু ড্রিঙ্কসটা করছে তা না, আমাদের দেশে ব্লু ড্রিঙ্কসের বাইরেও এসএমসি করে, এটা একমি করে, প্রাণ করতেছে। তারপর বাইরে থেকে যে ড্রিঙ্কসগুলি আছে, মালয়েশিয়ার অনেক ড্রিঙ্কস পাওয়া যায় আমাদের সুপার শপগুলিতে। এগুলি বেসিক্যালি এনার্জি ড্রিঙ্কস, মানে ওই ইলেকট্রোলাইট ড্রিঙ্কস। ডাব খাইলে যেরকম শরীরে একটু এনার্জি আসে, ওইগুলি পানির সাথে ওই লেমন বা এই ধরনের কিছু একটা ম্যাটেরিয়ালস দেওয়া হয়। ম্যাটেরিয়ালসগুলি সায়েন্স ল্যাব কর্তৃক টেস্টিফাইড। সুতরাং যদিও বিএসটি এর অনুমোদন নাই, সুতরাং এটাকে ভেজাল খাদ্য হিসেবে ট্রিট করার মতো সুযোগ নেই। এটা ছিল আমাদের সাবমিশন, এবং কোর্ট প্রথম দিকে বলতেছিলেন যেহেতু বিশুদ্ধ খাদ্য আইনের মামলা, এটা জামিন দেওয়া উচিত হবে না। তারপর যখন আমরা সায়েন্স ল্যাবের সার্টিফিকেট দেখিয়েছি আর বলেছি যে ভবিষ্যতে যখন সেই কাজগুলি করবে তখন আরও সতর্কতার সাথে করবে, তখন আদালত দয়া পরবশ হয়ে তাকে জামিন দিয়েছেন 8 সপ্তাহের জন্য।